বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাভূমি। এই পবিত্র ভূমির ধূলিকণায় আজও জড়িয়ে রয়েছে হাজার অলৌকিক রহস্য, নিধুবনের রহস্যের কথা তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন এই বৃন্দাবনে লুকিয়ে রয়েছে একটি আস্ত সোনার তালগাছ? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইউটিউবে বা ইন্টারনেটে আপনারা অনেক গল্প শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাবো না। আমি নিজেও বৃন্দাবন গিয়েছিলাম, নিজের চোখে সেই ঐতিহাসিক স্থান দর্শন করেছি এবং আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো আমার নিজের ক্যামেরায় তোলা সেই বিখ্যাত সোনার তালগাছের আসল ছবি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ অনেক বড় এক সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন আপনারা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আধ্যাত্মিকতা, সনাতন ইতিহাসে অজানা অধ্যায় এবং পবিত্র স্থানগুলোর আসল সত্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। চলুন শুরু করা যাক আজকের মূল পর্ব। বৃন্দাবনের এই সোনার তালগাছের রহস্য বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে দ্বাপর যুগে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাকালে শাস্ত্র মতে বৃন্দাবনের কাছেই অবস্থিত ছিল তালবন। এই তালবন ছিল অত্যন্ত সুস্বাদু, তাল ফলে ভরপুর, কিন্তু সাধারণ মানুষের সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ সেই বন পাহারা দিত এক ভয়ানক অসুর, ধেনুকাসুর, গাধার রূপধারী। এই অসুরের ভয়ে মানুষ তো দূরের কথা, পশু পাখিরাও সেখানে আসার সাহস পেত না। ভক্তদের কষ্ট দূর করতে এবং ধেনুকাসুরের অত্যাচার বন্ধ করতে একদিন বলরামজি এবং শ্রীকৃষ্ণ সেই তালবনে প্রবেশ করেন। বলরামজি যখন বিশাল তালগাছগুলো ঝাঁকিয়ে ফল মাটিতে ফেলতে শুরু করেন, তখন ধেনুকাসুর প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে আক্রমণ করে। এরপর শ্রীকৃষ্ণ এবং বলরামের হাতে সেই অসুরের বধ ঘটে। ভক্তদের বিশ্বাস, সেই পবিত্র তালবনের আধ্যাত্মিক স্মৃতিরূপেই বৃন্দাবনের এই বিশেষ স্থান, এই অলৌকিক তালগাছের উৎপত্তি, যাকে স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তরা সোনার তালগাছ বা স্বর্ণ তালবৃক্ষ বলে ডাকেন। অনলাইনে এই গাছের কথা অনেক শোনার পর আমার মনে তীব্র ইচ্ছা জাগে এর সত্যতা যাচাই করার। তাই আমি পৌঁছে গিয়েছিলাম ব্রজভূমির সেই পুণ্য স্থানে, আর ঠিক তখনই আমার ক্যামেরায় বন্দি হয় এই অবিশ্বাস্য দৃশ্য। এখন স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি কোনো ইন্টারনেট থেকে নেওয়া সাধারণ ছবি নয়। এটি আমার নিজের ক্যামেরায় তোলা বৃন্দাবনের সেই বিখ্যাত সোনার তালগাছ। ভালো করে লক্ষ্য করুন এর কাণ্ড এবং গঠনশৈলী। সাধারণ তালগাছের চেয়ে এর রং এবং গঠন সম্পূর্ণ আলাদা। বছরের পর বছর ধরে এই গাছটি এভাবেই দাঁড়িয়ে রয়েছে। আমি যখন সেখানে দাঁড়িয়ে এই গাছটি দেখছিলাম, গাছ শিউরে উঠছিল। মনে হচ্ছিল সত্যি কি আমরা দ্বাপর যুগের কোনো জীবন্ত প্রাণের সামনে দাঁড়িয়ে আছি। স্থানীয় সাধু সন্ন্যাসী এবং মন্দিরের পূজারীদের সাথে কথা বলে আমি যা জানতে পারলাম তা আরও চমকপ্রদ। তারা বলেন এই গাছের পাতা বা বাকল থেকে এক অদ্ভুত সোনালি আভা বের হয়। বিশেষ করে গোধূলি লগ্নে বা পূর্ণিমার রাতে এর রূপ দেখার মতো হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভক্তরা মনে করেন এই গাছটি সাধারণ কোনো উদ্ভিদ নয়, এটি শ্রীকৃষ্ণের ব্রজলীলার একটি অবিচ্ছেদ্য অংশ, যা কলিযুগের মানুষকে ঈশ্বরের অস্তিত্ব স্মরণ করিয়ে দিতে টিকে রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই গাছের ধুলি মাথায় নিতে, গাছের স্পর্শ পেয়ে ধন্য হতে। আবার অন্যদিকে কিছু যুক্তিবাদী বা উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এটি প্রকৃতির এক বিরল বিস্ময়। কোনো বিশেষ খনিজ উপাদান বা গাছের অভ্যন্তরীণ ক্লোরোফিলের মিউটেশনের কারণে এর রং এমন সোনালি বা তামাটে দেখায়। তবে বিজ্ঞান যাই বলুক না কেন, বৃন্দাবনের
ভক্তি আর বিশ্বাসের কাছে এই বিজ্ঞানও যেন মাথা নত করে। কারণ যেখানে ভক্তি থাকে সেখানে যুক্তি নয়, অনুভূতি প্রধান হয়ে ওঠে। আমি নিজে সেখানে গিয়ে যে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক স্পন্দন অনুভব করেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বন্ধুরা, আমার তোলা বৃন্দাবনের এই সোনার তালগাছের আসল ছবি আপনাদের কেমন লাগলো? আপনারা কি এর আগে কখনো এই অলৌকিক বৃক্ষের কথা শুনেছেন, নাকি আপনাদের মধ্যেও কেউ কেউ বৃন্দাবন গিয়ে এটি নিজের চোখে দর্শন করেছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখে আমাদের জানান।